प्रेम प्रदायति कृष्णाय कृष्ण चैतन्य नमने गुरतिसे हृदि लसत् दामोदरम् श्रीराधास्कन्दनिवेशितजलभुजम् ध्येयेम् श्रीराधा दामोदरम्। ॐ नमः भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगख्यावदति परमं ब्रह्मपूरकम् श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णु सदनम् शीतद्दीपञ्चन्न विरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं ईदुदितं श्रीमायापुरं वन्दे परमसुखदं तं ईदुदितं। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगी शंकरमौलिनिवासिनि विमली मम मतिरस्तं तव पदकमले। भक्त्या विहीनयपराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्य वृन्दे नमस्ते श्रीचरणरविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। जय श्री गुरुदेव, जय प्रभुपाद, जय राधा दामोदर, जय गौर सुंदर। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্দের অষ্টাদশ অধ্যায়ের
অষ্টাদশ সংখ্যক শ্লোকে আমরা আস্বাদন করেছি। তং বিদ্যান অপি দাসার্হ ভগবান সর্বদর্শন অন্য মোদত তৎসখ্যম বধং তস্য বিচিন্তয়ন। তম অর্থাৎ সেই প্রলম্বাসুরকে বিদ্বান অপি দাসার্হ ভালোভাবে জানতে পেরে, এমনকি যদিও দশার্হ বংশধর ভগবান পরমেশ্বর সর্বদর্শন, তিনি সর্বদর্শী, আর অন্নমোদত গ্রহণ করলেন তৎসক্ষম, তার সক্ষতা, বধম তস্য বিচিন্তয়ন, বধম হত্যা তার চিন্তা করে। যেহেতু দশার্হ বংশে আবির্ভূত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বদর্শী, তাই তিনি জানতে পেরেছিলেন যে অসুরটি কে ছিল, তবুও তাকে কিভাবে হত্যা করা যায় সেই কথা গুরুত্ব সহকারে চিন্তা করে ভগবান শ্রীকৃষ্ণ অসুরকে সখারূপে গ্রহণ করার ভান করলেন। কেননা একটি সখার রূপ ধারণ করে এসছে কে অসুরটি? প্রলম্বাসুর। তো সেই তখন ভগবান চিন্তা করলেন, যদিও তিনি সব দর্শন করে জানেন যে এটা আমাদের সখা নয়, এটা অসুর, তথাপি ভগবান একটা চিন্তা করলেন, চিন্তা করে যেন সে অসুরের সঙ্গে একটা সখ্য ভাব, সখ্য ভাবের একটা ভান যাকে বলে, সখ্য নয়, সখা নয়, কিন্তু যেন সখার মতো ভাব করলেন একটা। এই মালাটা খুলবে না এখন আজকে, বুঝছো? এটা ভালো আছে, ওর গায়ে আর ওর গায়ে দিয়ে দিবে, সুন্দর লাগছে, ভালো আছে। তত্র পাহুয় গোপালান কৃষ্ণ প্রাহ বিহারবিদ হে গোপা বিহারিষ্যাম দন্দীভূয় যথাযথম। তত্র সেই কারণে উপাহুয় আহ্বান করে গোপালান গোপবালকগণকে শ্রীকৃষ্ণ প্রাহ বললেন, বিহারবিদ ক্রীড়ারসজ্ঞ হে গোপা, হে গোপবালকগণ, বিহারিষ্যাম আমরা খেলা করব, দ্বন্দ্বীভূয় দুটি দলে বিভক্ত হয়ে, এবং যথাযথম সেই প্রলম্বাসুর যখন সখার রূপ ধারণ করে তাদের গোচারণের সখাদের দলের মধ্যে প্রবেশ করল, তখন ক্রীড়ারসজ্ঞ শ্রীকৃষ্ণ
তখন গোপবালকগণকে একত্রে আহ্বান করে বললেন, হে গোপবালকগণ, চলো এখন আমরা নিজেদের দুটি সমান দলে ভাগ করে নিয়ে খেলা করি। দুটো দল, আমরা যা আছি দুটা দলে বিভাজন করে নিয়ে, হ্যাঁ, গরু তো মাঠে গোচারণ চলছে, তো আমরা ততক্ষণে বসে বসে কি করব? তাহলে একটু খেলা করি। কেননা মূল উদ্দেশ্য প্রলম্বাসুর নিধন। যথাযথ শব্দটি অর্থ প্রকাশ করছে যে কৃষ্ণ স্বাভাবিকভাবেই চেয়েছিলেন দুটি দলই যেন সমানভাবে উপযুক্ত হয়, যাতে খেলাটি আরো খুব ভালোভাবে জমে ওঠে। কিন্তু খেলার আনন্দ ছাড়া এই খেলার উদ্দেশ্য ছিল প্রলম্বাসুরকে বধ করা। সমান সমান দলে ভাগ করছেন, কিন্তু ভাগ করলেও সমান দল হলে তো খেলার আনন্দ হয়। এ দল বলছে আমি গোল দেব, ও দল বলছে আমি গোল দেব, কিন্তু কেউ গোল দিতে পারছে না। তখন তো খুব খেলা জমে যায়, প্রাণপণ চেষ্টা করে একে অপরকে হারানোর। কিন্তু এখানে তো একে অপরকে হারানোর ব্যাপার নয়, আসল কথা হচ্ছে যে কংসের যে চর প্রলম্ব এসছে, এই কপট সখার বেশ নিয়ে ওকে নিধন করতে হবে। তত্র চক্রু পরিবৃঢ়ৌ গোপা রাম জনার্দনৌ কৃষ্ণ সংঘটিনং কেচিৎ আসন রামস্য চাপরে। তত্র সেই ক্রীড়ায় চক্রু তারা নির্বাচিত করল পরিবৃঢ়ৌ দুই দলের নেতা, গোপা গোপালকগণ, রাম জনার্দন শ্রী বলরাম ও শ্রীকৃষ্ণকে। দুই দলের দুজন হচ্ছেন প্রধান করলেন, তার মধ্যে এক দলে শ্রী বলরাম থাকলেন প্রধান, আর এক দলে থাকলেন শ্রীকৃষ্ণ। শ্রীরাম জনার্দন কৃষ্ণ সংঘটিন কেচিৎ, কৃষ্ণের পক্ষে কেচিৎ তাদের কয়েকজন আসন হলেন, আর রামস্য বলরামের আর অপরে অন্যেরা সকলে। তাহলে গোপবালকগণ কৃষ্ণ এবং বলরামকে দুটি দলের নেতা নির্বাচিত করলেন। বালকগণের কেউ কেউ কৃষ্ণের পক্ষে কম, আর বলরামের পক্ষে অনেক বেশি। তারা দুই পক্ষে যোগ দিলেন। কেন? তারাও জানতেন সখারা যে বলরাম বলাধিক্য, বলের খুব আধিক্য, এই জন্য তার নাম রাখা হয়েছে বলরাম। সকলকে আকর্ষণ করতে পারবেন বলে তাকে নাম রাখা হয়েছিল রাম, শঙ্কর্ষণ। যাই হোক, সেটা তো আবির্ভাব লীলাতে হয়ে গেছে, কথা আমাদের আস্বাদন হয়ে গেছে। তো তাই এখন কেউ কেউ কৃষ্ণের পক্ষে অল্প এবং অন্যেরা সকলে বলরামের পক্ষে যোগদান করলেন। আচেরুর বিবিধা ক্রীড়া বাহ্যবাহক লক্ষণাম যত্রারোহন্তি যে তারাও বহন্তি চ পরাজিতাঃ। আচেরু তারা আচরণ করলেন
বিবিধা নানাবিধ ক্রীড়া, নানাবিধ ক্রীড়ার আচরণ করলেন। বাহ্য বহনের দ্বারা, বহনকারী লক্ষণা বৈশিষ্ট্য, যত্র যেখানে আরোহন্তি আরোহণ করত, যে তার বিজয়ীগণকে বহন্তি বহন করত পরাজিতা পরাজয়ীগণ। তাহলে খেলাটা কিরকম শুরু হলো? খেলাটা শুরু হলো যে বালকগণ বহনকারী এবং আরোহী দুই ভাগে, একদল বহন করে নিয়ে যাবে আর একদল তাদের স্কন্ধে আরোহণ করবে। এইভাবে সম্পর্কিত নানাবিধ ক্রীড়া করতে লাগলেন। এই সমস্ত ক্রীড়ায় বিজয়ী যারা হবেন তারা পরাজিতদের উপর আরোহণ করতেন, এবং পরাজিত যারা হবেন তারা বিজয়ীদেরকে বহন করতেন। যারা হেরে যাবে আর যারা জয়লাভ করবে, যারা হেরে যাবে তারা যারা জয়লাভ করে তাদেরকে বহন করে নিয়ে যাবে, আর যারা জয়লাভ করবে তারা যারা হেরে গেছে তাদের উপরে আরোহণ করে চলবে। এইভাবে একটা লীলা ভগবান চিন্তা করে দুটি দল করলেন। শ্রীল সনাতন গোস্বামী চরণ বিষ্ণু পুরাণ থেকে নিম্নোক্ত প্রাসঙ্গিক শ্লোকটি উল্লেখ করে জানিয়েছেন, হরিণা ক্রীড়নং নাম বাল ক্রীড়নকং ততঃ প্রক্রীড়তা হিতে সর্বে দৌ দৌ যুগ পদুৎপতন। তারা তখন হরিণা ক্রীড়ম হরিণা ক্রীড়নম নামক বাল ক্রীড়া খেললেন। খেলাটার নাম হলো কি? হরিণা ক্রীড়নম, যেখানে প্রত্যেকটি বালক জোড়ায় জোড়ায় মিলিত হয়ে সকলে যুগপৎভাবে তাদের নির্দিষ্ট প্রতিপক্ষকে আক্রমণ করত। জোড়ায় জোড়ায় তার ঘাড়ে চড়ে অপরের যে পক্ষ আছে, অপর পক্ষে যে ঘাড়ে চড়ে আছে তাকে আক্রমণ করবে। বয়ন্তু বাহ্যমানশ্চ চারয়ন্তুশ্চ গোধনম ভাণ্ডিরকং নাম বটম যগ্মু কৃষ্ণ পুরোগমাম। বহন্ত বাহ্যমানা চ, বহন করে বাহ্যমানা মানে বাহিত হয়েছ, এবং চারয়ন্ত চারণ করতে করতে, গোধনম গোসমূহ, ভাণ্ডিরকম নাম ভাণ্ডিরক নামক বটম বটবৃক্ষের দিকে যোগমু তারা গমন করলেন। কৃষ্ণ পুরোহ গমা, কৃষ্ণের দ্বারা চালিত হয়ে। এখন কি হলো না, এভাবেই একে অপরকে বহন করে ও বাহিত হয়ে সেই সঙ্গে গোচারণ করতে করতে বালকগণ কৃষ্ণকে অনুসরণ করে ভাণ্ডিরক নামক বটবৃক্ষের দিকে গমন করলেন। সেই ভাণ্ডির বনে যে বটবৃক্ষটা আছে, বড় বৃক্ষ, সেই বটবৃক্ষের দিকে কৃষ্ণকে অগ্রণী করে সমস্ত একে অপরের উপরে চড়ে সেদিকে যাত্রা করছেন।
এখানেও শ্রীল সনাতন গোস্বামী শ্রী হরিবংশ থেকে নিম্নোক্ত শ্লোকগুলি উল্লেখ করেছেন। সেখানে বটবৃক্ষের বর্ণনা করেছেন কিরকম, দদর্শ বিপুলদগ্র শাখিনাম শাখিনাং বরম স্থিতং ধরণ্যং মেঘাভং নিবিড়ং দল সঞ্চয় গগনার্ধোর্চিতাকারম পর্বতা ভোগধারিণম নীলাচিত্রাঙ্গ বর্ণশ্চ সেবিতং বহুভি খগৈ ফলৈ প্রবালশ্চ ঘট্নৈ সেন্দ্রচাপ ঘনোপমম ভবনাকার বিটপং লতা পুষ্প সুমণ্ডিতম বিশাল মূলাবনং পাবনাম বোধধারিণম আধিপত্যমিবান্যেষাং তস্য দেশস্য শাখিনাম কুর্বাণং শুভকর্মাণম নিরাবর্ষমনাতপম নগ্রধং পর্বতাগ্রেভ্যং ভাণ্ডিরং নামতঃ। অর্থাৎ বহু দীর্ঘ শাখাযুক্ত বহু দীর্ঘ শাখা প্রশাখা সমন্বিত বৃক্ষ শ্রেষ্ঠকে তারা দর্শন করলেন। সাধারণত বটগাছ কি হয়, বটগাছ বেশি উঁচু হয় না, চতুর্দিকে তার ডালপালা চতুর্দিকে ছড়িয়ে পড়ে, আর তার থেকে আবার শিকড়গুলো নেমে এসে মাটিতে তারা আবার মাটি থেকে রস তুলতে থাকে। বেশি উঁচু হয় না বটগাছ, চতুর্দিকে ছড়িয়ে যায়, ভান্ডির বানা আমরা দেখেছি। ঠিক সেই রকম, যেমন এখানে হরিবংশের থেকে উদাহরণটা দিচ্ছেন সনাতন গোস্বামী, ঠিক সেই রকম। তারা এইভাবে বহু শাখা প্রশাখা সমন্বিত বৃক্ষ শ্রেষ্ঠ দর্শন করলেন। এর পাতার ঘন ঘন আচ্ছাদনের ফলে মনে হয় যেন পৃথিবীতে একটি মেঘ নেমে এসেছে। বাস্তবিক পক্ষে এর রূপ এতটাই বৃহৎ যে তাকে অর্ধেক আকাশ জুড়ে এক পর্বতের মতো প্রতীয়মান হতো। এত বেশি কাছে গেলে আকাশ, আমরা যদি শূন্য জায়গায় দেখি তখন আকাশটা বিরাট থাকে, আর যদি কোনো বড় গাছের কাছে যাওয়া যায় তখন কি হয়, তখন আর আকাশ দেখা যায় না, যতটা গাছ আছে ততটা বন্ধ হয়ে যায়। সেটা এমন এত বড় গাছ ছিল যেটা কাছে থাকলে মনে হতো যেন অর্ধেক আকাশ জুড়ে মেঘটা গাছটা আকাশকে ঢেকে দিয়েছে। মনোহর নীল ডানাযুক্ত অনেক পাখি সেই বিশাল গাছটিতে ঘন ঘন আসা যাওয়া করে, এবং গাছটির ঘন পাতা ও ফলের জন্য তাকে রামধনু সমন্বিত মেঘ কিংবা লতা ও পুষ্পে শোভিত একটি গৃহের মতো মনে হয়। সে তার স্থূল মূলসমূহকে নিচের দিকে বিস্তৃত করে আর নিজে পবিত্র মেঘরাশিকে বহন করে। এই অঞ্চলের অন্য সকল বৃক্ষের অধীশ্বর স্বরূপ এই বট বৃক্ষটি বর্ষণ ও সূর্য তাপকে প্রতিহত করার মতো সকল শুভকর্ম সম্পাদন করত। ভান্ডির নামে পরিচিত সেই নগ্রধ বৃক্ষটির এমনই ছিল তার বাহ্য রূপ, তাকে দেখে মনে হতো একটি বিশাল পর্বতের চূড়ার মতো। সেই বটবৃক্ষটির ভান্ডির বটের সেই বর্ণনাটা দিচ্ছেন, যেটা বিরাট যেন পর্বতের মতো দেখা যাচ্ছে। রাম সংঘটিন জহি শ্রীদাম বিশভাদয় ক্রীড়ায়াং জৈনস্তাং স্তানুহু কৃষ্ণাদয় নৃপম। রাম সংঘটিন, শ্রী বলরামের পক্ষে বালকেরা জহি, যখন শ্রীদাম বিষব আদয়, যেমন শ্রীদাম বিষব এবং অন্যেরা যেমন সুবল, ক্রীড়ায়াম ক্রীড়ায় জৈন জয়ী তান তাদের প্রত্যেককে উহু বহন করতেন। কৃষ্ণ আদয়, কৃষ্ণ তার পক্ষের বালকেরা নৃপ। সুখদেব গোস্বামী পাদ
পরীক্ষিত মহারাজকে বলছেন, মহারাজ এই যে যখন বলরামের পক্ষীয় শ্রীরাম, বৃষভ এবং অন্যরা এই সমস্ত খেলায় জয়ী হতেন, তখন শ্রীকৃষ্ণ ও তার পক্ষের বালকেরা তাদের বহন করতেন। বলরামের পক্ষে যারা তারা যখন জয়ী হয়ে যেতেন, তখন কৃষ্ণের পক্ষে যারা তারা তাদেরকে বহন করতেন। যেমন আগে কথা হয়েছিল সেই রকম ভাবেই কথা অনুসারে খেলা চলছে। উবাহ কৃষ্ণ ভগবান শ্রীদামানং পরাজিত বৃষভং ভদ্রসেনস্তু প্রলম্ব রোহিণী সুতম। উবাহক কৃষ্ণ ভগবান বহন করছিলেন শ্রীকৃষ্ণ ভগবান পরমেশ্বর শ্রীদামানম, তার ভক্ত সখা শ্রীদামাকে। পরাজিত হয়ে বৃষভম, বৃষভকে, ভদ্রসেন, ভদ্রসেন তু এবং প্রলম্ব, রোহিণী সুতম, রোহিণীর পুত্র বলরামকে। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরাজিত হওয়ার লীলা করে তিনি শ্রীদামাকে বহন করেছিলেন, ভদ্রসেন বৃষভকে বহন করেছিলেন এবং প্রলম্ব রোহিণী নন্দন বলরামকে বহন করেছিল। তাহলে প্রলম্ব হেরে গিয়ে বলদেবকে বহন করে নিয়ে চলেছিল। কেউ হয়তো প্রশ্ন করতে পারে, পরমেশ্বর ভগবান কি তার বালক বন্ধুদের দ্বারা পরাজিত হতে পারেন? এর উত্তরটি হচ্ছে যে তার আদি স্বরূপ ভগবান হচ্ছেন পরম ক্রীড়াশীল স্বভাব বিশিষ্ট এবং সময়ে সময়ে তার প্রিয়তম সখাগণের শক্তি কিংবা আকাঙ্ক্ষার কাছে বশ্যতা স্বীকার করে তা উপভোগ করতেন। ক্রীড়ানন্দ উপভোগ। কখনো কখনো পিতা তার প্রিয় শিশুটির দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে খেলার ছলে ভূমিতে পতিত হয়ে থাকেন, যেমন কখনো কখনো যেমন বাবা ছোট ছেলে যেমন তাকে আঘাত করতে করতে বাবা যেন ভূমিতে পড়ার মতো লীলা করেন, সেই রকম ভালোবাসার এই ধরনের আচরণ সকল পক্ষকেই আনন্দ প্রদান করে। তাই শ্রীদামা তার প্রিয়তম সখা শ্রীকৃষ্ণকে আনন্দ দানের জন্য তার স্কন্ধে আরোহণ করতে সম্মত হলেন, যিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। শ্রীদামা তখন কৃষ্ণের স্কন্ধে আরোহণ করতে সম্মত হলেন। অবিস্ময়ম মন্যমান কৃষ্ণং দানব পুঙ্গব মহন দ্রুততরং প্রাগাত বরোহণত পরম। অবিহস্যম মানে অপরাজয় মন্যমান বিবেচনা করে কৃষ্ণম শ্রীকৃষ্ণকে দানব পুঙ্গব সেই দানব শ্রেষ্ঠ বহন করে দ্রুততরম অত্যন্ত দ্রুতবেগে প্রাগাত সে প্রস্থান করল, অবরোহণত পরম অবতরণের স্থান থেকে অনেক দূরে বয়ে নিয়ে চলে গেল জোর করে। শ্রীকৃষ্ণকে অপরাজয় বিবেচনা করে সেই দানব শ্রেষ্ঠ প্রলম্ব বলরামকে বহন করে অত্যন্ত দ্রুতবেগে যেখানে তার আরোহীকে অবতরণ করার কথা ছিল তার থেকে দূরে প্রস্থান করলো। একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত কি আগে নিয়ে যেতে পারে, তো এইরকম খেলাটা শুরু হচ্ছে। তো সেই জন্য যেখানে খেলা থেমে যাওয়ার কথা সেখানে না থেমে সেই প্রলম্ব বলরামকে আরো দ্রুত গতিতে অরণ্যাভিমুখে নিয়ে চলল। আর প্রলম্ব বলরামকে শ্রীকৃষ্ণের দৃষ্টির বাইরে নিয়ে যেতে চেয়েছিল যাতে সে তাকে নিষ্ঠুরভাবে আক্রমণ করতে পারে।
কৃষ্ণের থেকে দূরে নিয়ে চলে গেলে তাহলে আর কৃষ্ণ দেখতে পাবেন না, ফলে সেখানে তাকে তার যা মনের অভিলাষ পূর্ণ হবে। তমোদ্বহন ধরণী ধরেন্দ্র গৌরবম মহাসুর বিগত রয় নিজং বপু সস্থিত পুরট পরিচ্ছদ বভৌ তড়িদ্দুমানুটুর পতি বাড়ি বাম্বুদম। তম তাকে শ্রী বলদেবকে উদ্বহন উর্তে বহন করে ধরণী ধরেন্দ্র পর্বতরাজ সুমেরুর মতো, গৌরবম যার ভার, মহা অসুর বিগত রয় তার গতিবেগ হারিয়ে, নিজম তার আসল বপু দেহ স আস্থিত অবস্থিত হয়ে পুরট স্বর্ণ পরিচ্ছদ অলঙ্কৃত হওয়ায় বভৌ সে শোভিত হয়েছিল, তড়িৎ বিদ্যুতের মতো দুমান চমকানো অবস্থা, উড়ুপতি চন্দ্র বাট বহন করে, ইবর ঠিক যেন অম্বুদ একটা মেঘ। সেই মহা অসুর বলরামকে বহন করতে থাকলে তিনি প্রকাণ্ড সুমেরু পর্বতের মতো ভারী হয়ে উঠলেন। কে? বলদেব প্রকাণ্ড সুমেরু পর্বতের মতো ভারী হয়ে উঠলেন, আর প্রলম্ব গতিরুদ্ধ হতে বাধ্য হলো। তখন আর এত ভারী হলেন বলদেব যে আর প্রলম্ব তার আর যে দ্রুত গতিতে আর নিয়ে যেতে পারছে না, বাধ্য হয়ে তার গতি থেমে যাচ্ছে। তারপর সে তার আসল মূর্তি ধারণ করল। তখন স্বর্ণময় অলঙ্কার দ্বারা আচ্ছাদিত হওয়ায় সেই উজ্জ্বল দেহটি চন্দ্র বহনকারী ও বিদ্যুৎ চমকানো মেঘের মতো বলে মনে হচ্ছিল। এখানে প্রলম্বাসুরকে মেঘের সঙ্গে, তার স্বর্ণময় অলঙ্কারগুলিকে মেঘের অভ্যন্তরে বিদ্যুতের সঙ্গে এবং শ্রী বলরামকে মেঘবাহিত উজ্জ্বল চন্দ্রের সঙ্গে তুলনা করা হয়েছে। প্রলম্বাসুরকে মেঘের মতো এবং স্বর্ণময় অলঙ্কারগুলো বিদ্যুতের সঙ্গে তুলনা করা হয়েছে, আর বলরামকে মেঘবাহিত, মেঘের দ্বারা বহন করে নিয়ে যাচ্ছে উজ্জ্বল চন্দ্রের ন্যায়। বড় বড় দানবেরা তাদের যোগশক্তি প্রয়োগ করে বিভিন্ন রূপ ধারণ করতে পারে। দানবরা তো মায়াবী, তারা যোগ শক্তি, তারা যোগ সাধন করে দানবরা তো বহু কঠোর তপস্যা করতে পারে। দানবরা কঠোর কঠোর তপস্যা করে বহু বর না রকম নিতে পারে। সেই রকম তার সাধনা ছিল, তাই যোগ শক্তি প্রয়োগ করে বিভিন্ন রূপ ধারণ করত। কিন্তু ভগবানের চিন্ময় শক্তি যখন তাদের শক্তিকে সংকুচিত করে, তখন তারা আর কোনো কৃত্রিম রূপ ধারণ করতে সক্ষম হয় না। ভগবান যখন মনে করেন যে না, তার রূপগুলোকে, তার সেই সমস্ত কৃত্রিম যোগশক্তি নষ্ট করতে হবে, তখন আর সেই যোগশক্তি কার্য করে না। তখন অবশ্যই পুনরায় তাদের প্রকৃত আসুরিক দেহ প্রকট করতে বাধ্য হয়। তখন সে বাধ্য হয়ে তার নিজের স্বরূপটা যে দেখতে, ঠিক সেই রকম শক্তি ধারণ করতে বাধ্য হয়। শ্রী বলরাম হঠাৎ বিরাট পর্বতের মতো এত ভারী হয়ে উঠলেন যে অসুরটি তাকে স্কন্ধে বহন করে ঊর্ধ্বে নিয়ে যাওয়ার চেষ্টা করেও আর এগোতে পারল না। অনেক চেষ্টা করেছিল, কিন্তু আর বলদেব এত ভারী হয়ে গেলেন যে সেখানে আর তাকে নিয়ে যেতে পারছে না। নিরীক্ষ তদ বপুরলম অম্বরে চরত প্রদীপ্ত দৃগ ভুকুটি তটক দংষ্ট্রকম জলৎসিকং কটক কিরীট কুণ্ডল তিসাদ্ভূতম হলধর ঈষৎরসৎ। নিরীক্ষ তদ বপু অলম অম্বরে চরৎ প্রদীপ্ত।
দৃক ভ্রুকুটি দর্শন করে প্রলম্বাসুরের বপু শরীর অলম দ্রুত বেগে অম্বরে আকাশে চরত বিচরণ করে। প্রদীপ্ত উজ্জ্বল দৃক তার চক্ষুদয় ভ্রুকুটির তট সংলগ্ন উগ্র দংষ্ট্রকম তার দন্তসকন জ্বলন্ত শিখম কেশ কটক তার বলয় কিরিট মানে মুকুট কুণ্ডল তিসা এবং দীপ্তির দ্বারা অদ্ভুতম আশ্চর্যজনক হল অস্ত্র ধারণকারী বলদেব ঈষৎ অত্রসৎ ভীত হলেন। শ্রী হলধর তথা বলরাম যখন প্রদীপ্ত নয়ন জ্বলন্ত কেশ ভ্রুকুটিত সংলগ্ন উগ্র দন্তসকল এবং বলয় কিরিট কুণ্ডল প্রভায় বিচিত্র দ্রুত আকাশচারী, তখন সে দ্রুত আকাশে উঠে গেছে আকাশ মার্গে সেই দানবের বিশাল দেহ দর্শন করলেন। তখন ভগবান ঈষৎ ভীত হয়েছিলেন বলে মনে হচ্ছিল, যেন মনে হলো সেই প্রলম্বাসুরকে দেখে ভগবান যেন একটুকু ওই বলদেব যেন একটুকু ভীত হয়েছেন, এইটা মনে হলো। শ্রীল সনাতন গোস্বামী শ্রী বলদেবের তথাকথিত ভয়কে এভাবে বর্ণন করেছেন। বলরাম খেলার ছলে একজন সাধারণ গোপবালকের ভূমিকায় অভিনয় করছিলেন এবং এই লীলার ভাব বজায় রাখতে তিনি ভয়ঙ্কর আসুরিক দেহ দ্বারা কিঞ্চিত বিচলিত হয়েছিলেন বলে তাকে মনে হচ্ছিল। আর যেহেতু অসুরটি কৃষ্ণের গোপবালক সখারূপে উপস্থিত হয়েছিল এবং শ্রীকৃষ্ণ তাকে বন্ধুরূপে স্বীকার করেছিলেন, তাই বলদেব তাকে হত্যা করতে ঈষৎ কুণ্ঠিত ছিলেন। যে কৃষ্ণ তাকে সখারূপে গ্রহণ করেছেন, এই জন্য তাকে হত্যা করতে বলদেব একটু কুণ্ঠা বোধ করছিলেন। বলরাম এখনো চিন্তা করছিলেন যে যেহেতু এই গোপবালকটি প্রকৃতপক্ষে ছদ্মবেশী একজন অসুর, ঠিক সেই মুহূর্তে আর একটি এইরকম অসুর হয়তো স্বয়ং শ্রীকৃষ্ণকে আক্রমণ করছে। বলদেব চিন্তা করলেন যে আমাকে যেমন এই সখা বলে এসে যেমন অসুরটি আক্রমণ করবার চেষ্টা করছে, হয়তো সেই মুহূর্তে আর একটা অসুর হয়তো শ্রীকৃষ্ণকে আক্রমণ করছে। এইভাবেই সর্বজ্ঞ ও সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান বলরাম ভয়ঙ্কর প্রলম্বাসুরের সম্মুখে ঈষৎ ভীত হওয়ার লীলা প্রদর্শন করলেন। একটু যেন ভীত হয়ে গেছেন, এইরকম একটা লীলা, বাস্তবিক পক্ষে ভীত নন, তো ভীত হওয়ার লীলাটা প্রকট করলেন। বৈদানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। রূপ সনাতন ভক্ত রঘুনাথ, গোপাল ভট্ট দাস রঘুনাথ।
বৈষ্ণব পদে মজাইয়া মন গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare जय श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री श्री राधा रमन देव धमेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद्भागवत स्वामी श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार सचिनंदन श्री गौर सुंदर की जय। सपार श्रील प्रभुपाद की जय। रूपान को गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। तथा भक्त वृंद की जय। श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि।